সিজারের পরে সেলাই পেকে যাবে লেবু খেলে। এমন ধারণা যদি আপনাকে পরিবারের পক্ষ থেকে লেবু খেতে না দেওয়া হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি তিশা বড়ুয়া। আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। বলে রাখি যে এই ভিডিওর যে টপিকটা সেটা নিয়ে অনেকের মধ্যে এখনো অনেক ভুল ধারণা আছে। একটি বাস্তব অভিজ্ঞতা দিয়ে শুরু করি। গত কয়েকদিন আগে আমার এনসিতে ডিউটিকালীন সময়ে একটা পেশেন্ট আসে, এবং সেই পেশেন্টটি হচ্ছে গত কয়েকদিন আগে ওনার সিজার হয়েছিল, আজকে আসছিল সেলাই করার জন্য। তো যখন আমি সেলাইটা খুলতে যাই, তখন তার মধ্যে দেখি যে সেলাইটা কি পেকে যাচ্ছে এবং এক ধরনের কিছু ডিসচার্জ হচ্ছে। তো আমার বুঝতে বাকি হলো না যে তার ভিটামিন সি এর পর্যাপ্ত পরিমাণে অভাব রয়েছে, এবং কৌতূহলবশত আমি জিজ্ঞেস করি যে, "আপনি কি লেবু খাননি বা মালটা কম খেয়েছেন?" এই ধরনের প্রশ্ন আমি ওনাকে করি। তো উনি আমাকে যে উত্তরটা দিয়েছিল, আমি বরাবরই আশ্চর্য হইনি। কারণ আমি জানি যে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা এখনো আমাদের মধ্যে রয়েছে, এবং সেটি হচ্ছে যে সিজারের পরে যদি লেবু খায়, সেক্ষেত্রে তার সেলাই পাকার সম্ভাবনা আছে। এই কথাটি এখনো অনেকে বিশ্বাস করেন। তবে আ আমাদের ভাষায় বা আমরা যেটা সাজেস্ট করি, অর্থাৎ আমরা যেটা কাউন্সেলিং করি, সেটা হচ্ছে যে যখন সিজার হবে বা কোনো ধরনের কাটাছেঁড়া হলে বরং আমরা লেবু সমৃদ্ধ বা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাইতে বলি। কেননা ভিটামিন সিতে কি করে? ভিটামিন সিতে ক্ষত শুকানোর জন্য, অর্থাৎ সিজারের মাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেলাই শুকানোর ক্ষেত্রে। অর্থাৎ ভিটামিন সি কি করে? প্রথমত হচ্ছে ইনফেকশন প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেলাই শুকাতে প্রচুর সাহায্য করে। কিন্তু আমাদের ধারণা হচ্ছে, বা আমাদের যে হয়ে আসছে একটা প্রাচীন ধারণা, একটা ভুল ধারণা, একটা অপ্রমাণিত ধারণা হচ্ছে যে লেবু খেলে সেলাই পেকে যায়। তো যেটাই হলো যে ওই সিজারিয়ান মাদারকে কি করা হয়নি, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার দেয়নি, যেমন মাল্টার রস দেয়নি, লেবু রস খেতে দেয়নি। যার কারণে তার সেলাইটা কি অবস্থায়, এখন তো খুব একটা বাজে অবস্থা হয়ে গেছে। পরে তাকে আবার অবশ্য গাইনি ওয়ার্ডে অ্যাডমিট করা হয়েছিল। তো মূলত আজকের এই ভিডিওটি করার কারণ হচ্ছে যে এই ধরনের ভ্রান্ত যে একটা অপ্রমাণিত ধারণা, যে বিশ্বাস, সেটা যেন আমরা কি করতে পারি, রোধ করতে পারি। তো সবাইকে বলবো যে এই ধরনের যে ভ্রান্ত ধারণা যেগুলো আছে, ওগুলো আমাদের কি করতে হবে, এগুলো আমাদের ফেলে আসতে হবে। কারণ আমরা যত আপডেট হচ্ছি, আমাদের এই যে বৈজ্ঞানিক বিশ্বাস ধারণাগুলোকে আমাদের কি করতে হবে, বিশ্বাস করতে হবে। তো এখন থেকেই বলবো যে আপনার বাড়িতে বা আশেপাশে যদি কোনো সিজারিয়ান মাদার থাকে, তাহলে তাকে অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। এগুলো না হলে, যদি সে ভিটামিন সি সমৃদ্ধ খাবার না খায়, তাহলে তার কি করতে হবে, তার কি হবে, তার বিভিন্ন ধরনের সমস্যা হবে, যেমন ইনফেকশন হবে, তার সেলাইটা দ্রুত কি হবে না, শুকাবে না। এক্ষেত্রে তার অনেক ধরনের সমস্যা হতে পারে। তো এই জন্য কি করতে হবে, যে সিজারিয়ান মাদারকে প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। নিজে জানুন এবং অন্যকেও সচেতন করুন। একজন সুস্থ মা ভবিষ্যৎ আমাদের। ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।